so bright. Baila conmigo toda la night. El ritmo suena. Can you feel? Move your body. It's so real. Vuélvete loco. Don't stop now. Sigue el ritmo. I'll show you how. Fuego en el aire. Burning high. Feel the heat. Bajo el... তো গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন রয়েছি লাচুংয়ের দৃশ্য এটাই। তো আমরা কালকের আমাদের রুমের ভিডিও, খাওয়া দাওয়া সব কিছু দেখিয়েছি। আজকের আমাদের ডে 4। তো আমরা আজকে বেরিয়ে পড়ছি 0 পয়েন্টের উদ্দেশ্যে। এখানে জাহাদুল ভাই আমাদের ব্যাকপ্যাকিং করছে। তো আমরা রেডি হয়ে গিয়েছি অলমোস্ট। আমরা এবার বেরোবো, অনেকটা লেট হয়ে গেল। তো আমরা বেরিয়ে পড়বো। তা চলো, আমরা যেতে যেতে রাস্তায় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এভরিওয়ান, আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি 0 পয়েন্টের উদ্দেশ্যে এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা এবার সেই 0 পয়েন্ট, এই ফেমাস প্লেস অফ সিকিম, এবং তোমাদেরকে সেই ছবি শেয়ার করব। দেখতে পাচ্ছ ভিউ, সেই পাহাড় দেখা করিতে চাহি না আমি এই সুন্দর সময় রবীন্দ্রনাথের বিখ্যাত লাইট পড়ে গেল এই বরফ দেখার পরে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সেই দূর সীমান্তে কীরকম বরফ ছড়িয়ে রয়েছে, আমাদের কেমন হাতছানি দিয়ে ডাকছে, এসো এসো বৎসগণ, তোমরা এসো। দেখতেই পাচ্ছ এখানে বরফ আছে। তো তোমরা যখনই আসছো বাইক নিয়ে একটু রাস্তা দেখতে পারবো, কারণ এখানে রাস্তার মাঝখান দিয়েও ঝর্ণা বয়ে চলেছে। যেমন ভিউটাই দেখো, দূর দূরান্তে ঝর্ণা বয়ে চলছে, সেই পাহাড় মাঝখান থেকে রাস্তা ঘুরে গিয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখতেই পাচ্ছ এই সুন্দর নজারা, इस नज़ारा को देखने के लिए तो मैं कोलकाता से आया हूँ। ये नज़ारा है भैया, সত্যি অসাধারণ অসাধারণ। বাইক থেকে যাবে না, জাস্ট মজাই মজা। সেই দূর দূরান্তে দাঁড়িয়ে রয়েছে পাইন গাছের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর একদম সামনে রয়েছে আমাদের 0 পয়েন্ট। সেই 0 পয়েন্ট দিকে আমরা আস্তে আস্তে ভাবতে পারছি। তো এই 0 পয়েন্টে গিয়ে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। আচ্ছা, একটা কথা বলে রাখলেই নয়, আপনারা অবশ্যই যারা ভিডিও করবেন কিংবা মোবাইলে কিংবা ড্রোন কিংবা গোপ্রোতে, অবশ্যই বেস ক্যাম্প থেকে একটু সাবধান, কারণ সেখানে পুরোপুরি ক্যামেরা নিষিদ্ধ। এর আগেও বলেছি, এখনও বলছি, সেখান থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা আছে। বেস ক্যাম্পের আশপাশে কোনো ভিডিও কিংবা কোনো চেকপোস্টের কাছে কোনো ভিডিও চলবে না, এটা মাথায় রাখবে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ইয়াংটাং ভ্যালিতে। আমরা এইমাত্র এন্ট্রি করলাম। তো আমরা এখন রয়েছি ইয়াংটাং ভ্যালির একদম মুখে। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি সমুদ্র পৃষ্ঠ থেকে 12,000 ফিট ওপরে। তো এখানে টেম্পারেচার বর্তমানে -3 ডিগ্রি। তো দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এগুলো পাহাড়ি গরু, গরু আছে, ভেড়াও রয়েছে। তো এদের গায়ে অনেক লম, আমাদের কলকাতা সাইডে যেগুলো রয়েছে সেগুলো অনেক তফাৎ রয়েছে। তো একবার নাজারা চারদিকে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ, ইট ইজ রাইডার অ্যান্ড রাইডার 2।
জাস্ট অসাম ভিউ। আমরা এখন দাঁড়াবো না, জিরো পয়েন্টে যাবো। আমরা এখন আবার এখান থেকে এখানে দাঁড়ানোর সময় খুবই তারপর জিরো পয়েন্টে একটার পরে ফিরে যাবে না। তো সেই কারণে আমরা এখন চলে যাচ্ছি সোজা জিরো পয়েন্ট, কারণ আমাদের এখান থেকে জিরো পয়েন্ট নয় করেও 28 কিলোমিটার দূরে। তো সেই কারণে আমরা এখন চলে যাচ্ছি জিরো পয়েন্ট। তারপরে আমরা ফেরার পথে এখানে এসে ছবি ভিডিও আবার ডিটেলসে দিয়ে দেবো তোমাদের জন্য। থ্যাংক ইউ ভাই। क्या नज़ारा है, अब दिख पा रहा है ना क्या है, ये सब कुछ है হোয়াইট আইস। সত্যি বলতে বন্ধুরা, এখানে আসার পরে যা কষ্ট হয়েছে, যা অসুবিধা হয়েছে, সব কিছু তুচ্ছ মনে হয় এই সুন্দর দৃশ্যের কাছে। সব কিছু ফিকে পড়ে যাবে তোমরা যখন এই দৃশ্যটাকে উপভোগ করবে, এই দৃশ্যের মধ্যে তোমরা নিজেদেরকে স্থাপিত করবে। সত্যি বলছি বন্ধুরা, এখানে আসার পরে একটা ফিলিংস সো হাই। বুঝতে পারছো, রাস্তার পাশে বরফ পড়ে আছে, তো আমরা সেই বরফটাকে কভার করছি। জাস্ট নজারাটা শুনে যাবে, জাস্ট নজারা। বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে শিব মন্দির ব্রিজ। তো আমরা এখন শিব মন্দির ব্রিজ কভার করলাম এবং সেই সাথে দেখতে হচ্ছে এটা শিব মন্দির ব্রিজ। ঠিক তারপরে আমরা চলে যাব আমাদের লাস্ট চেকিং পয়েন্ট কভার করলাম, যেটা হচ্ছে গিয়ে রয়েছিল আমাদের শিব মন্দিরের ঠিক ব্রিজের আগে। সেই চেকিং পোস্টে আমরা ক্লিয়ার করে এবং আমরা সোজা উদ্দেশ্য রওনা দিয়েছি জিরো পয়েন্টের উদ্দেশ্যে। বন্ধুরা, শিব মন্দির ব্রিজ থেকে জিরো পয়েন্ট মাত্র 21 কিলোমিটার। তো তোমরা অবশ্যই সাবধানে এসো। এবং দেখতে পাচ্ছ রাস্তার পাশাপাশি কিন্তু। তো বন্ধুরা, আমরা এখন 12,000 ফিট ওপরে চলে এসেছি, আদিকার চোখে চলে এসেছি। তো বলেছিলাম আদিকার ক্যামেরা নিষেধ, কারণে আমরা ওখানে ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাহাড়ের গায়ে অলরেডি বরফ আমাদেরকে পেয়ে গিয়েছি। এর আগেও পেয়েছিলাম, কিন্তু অনেকটাই রয়েছে। তোমরা সারাটা যেমন দেখতে পাচ্ছ এটা থেকে বরফ। এবং আমাদের যদি এই সাইডটাই গাড়ি যায়, সব থেকে মোস্ট অফ মানে কী বলবো, এর কোনো পাশে প্রকাশ করা যাবে না। এই জায়গাটা রয়েছে বন্ধুরা, এখানে মানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, কতটা দেখাতে পারছে বলতে পারবো না। তবে ছবি যতটা ভালো লাগছে তার থেকে বেশি ভালো লাগছে বন্ধুরা সামনাসামনি। সবাইকে রিকোয়েস্ট, অবশ্যই তোমরা জীবনে একবার হলেও এখানে এসো। প্রাইভেট গাড়ি করে আসতে পারলে খুবই ভালো, অথবা তোমরা শেয়ারে এসো, এখান থেকে রেন্টে তুমি গাড়ি শেয়ারে গাড়ি পেয়ে যাবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ভিউ, কত সুন্দর এবং কত একটা রোম্যান্টিক। এখানে টেম্পারেচারটা বলে রাখছি, এখানে টেম্পারেচার বর্তমানে -3 ডিগ্রি চলছে। তো তোমরা অবশ্যই সব শীতের পোশাক নিয়ে এসে এখানে ফুল প্রিপেয়ার হয়ে যেত। এবং দেখতেই পাচ্ছ যে সারা অংশগুলো দেখছো, ওগুলো সবগুলোই বরফ। তো আমরা জিরো পয়েন্টের ওপরে এবং যাবো একটু পরে, সেখান থেকে পুরোটাই বরফ পাবো। এখন যেরকম পাহাড়ের যখন দেখা যাচ্ছে, সেখানে কোনো কিছুই থাকবে না। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in, let the waves decide. Streetlights flicker, a Morse code plea. Whispers rise from the cracks in the street. Loose-lipped poets on cobbled ground. Every word a kaleidoscope sound. We're chasing nightlights in the city. Spinning wild dreams out of pity. Every heart beats a brand new song. Time feels right, but the world's not wrong. Echoes rewind, spin back the dial. Drunk on the charm of this retro style. Fingers snap, let the moonlight guide. In this city, we collide. Glass hearts stick to the beat they keep. Fog hides truth in a smoky sweep. Moments kissed by the
দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে সবাই বর্তমানে দাঁড়িয়ে রয়েছে একটু, কেননা আমরা শীতের পোশাক খুব একটা বেশি পরিনি, তো ওই কারণে আমাদের সালামবাবু শীতের পোশাক পরার জন্য একটু দাঁড়িয়ে গেল। তো দেখতেই পাচ্ছ, ইস নাজারা রাখো, সত্যি অপূর্ব, অসাধারণ, জাস্ট ওয়ান্ডারফুল। জাস্ট দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর, কত সুন্দর। আমরা 0 পয়েন্ট থেকে 10 কিলোমিটার দূরে আছি, তো এখানে একটু ভালো জায়গা দেখলাম, দেখে আমরা এখানে ফটো তুলছি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি 14,800 ফিট ওপরে। আমরা 0 পয়েন্টের একদম কাছাকাছি চলে এসেছি, আর বেশি বাকি নেই। 14,200 ফিট উঠেছি। 800। তো আমরা প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে আসছি, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা রাস্তা আমরা ঠিক সেভাবে শেয়ার করবো তোমাদের সঙ্গে। তোমরা এক্সাইটমেন্ট যখন আসবে, এক্সাইটমেন্ট হয়ে যাবে। তবে তোমাদেরকে বলবো বেশি এক্সাইটমেন্ট না হয়ে তাড়াতাড়ি 0 পয়েন্টের বেশি চলে যাওয়ার জন্য, কারণ ওখানে কিন্তু এন্ট্রি টাইম ফিক্সড করা আছে। তারপরে গেলে কিন্তু এন্ট্রি অনেক সমস্যার মুখে পড়তে হবে। তো হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ দূরে যেরকম বালি ছড়িয়ে থাকে, একটা স্তূপ থাকে, ঠিক সেই রকম দূর দূর সীমান্তে পুরো একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে বরফের চাদর, এবং এই চাদরের মধ্যে মনে হবে নিজেকে বিলিয়ে দিই, নিজেকে এখানে একদম হারিয়ে ফেলি। তো সত্যি বলছি, আমাদের এত কষ্ট, এত পরিশ্রম, এত সময় দিয়েছি, পরিশ্রম করেছি, তো এই সব দৃশ্য দেখার পরে আমাদের যেন ক্লান্তি 1 সেকেন্ডের মধ্যেই নিমেষেই দূর হয়ে গিয়েছে। মনে হচ্ছে যেন আমাদের কোনো কষ্টই হয়নি, আমরা সমস্ত জার্নি যেন আমাদের একদম ফিকে পড়ে গিয়েছে। এই দৃশ্য দেখার জন্য আমরা কোত্থেকে না কোত্থেকে আসছি সব মানুষরা, এবং আশা করি তোমরাও আসবে। এবং দেখতে পাচ্ছ এই যে বাইকাররা আছে, এনারা হচ্ছে দার্জিলিং গিয়েছিল, সেখান থেকে এনারা ফিরে আবার দার্জিলিং থেকে সোজা গ্যাংটক থেকে আবার নর্থ সিকিম লাচুংয়ে এসছে। তো এখানে যারা বাইকার নিয়ে আসছে তারা খুবই বন্ধুত্বপূর্ণ, এনারা আমাদের সঙ্গে গাড়ি থামিয়ে কথোপকথন করেছে, পরিচয় দিয়েছে, এবং এনারা খুবই একজন সাহায্যবান মানুষ, এবং এনাদের বয়স যথেষ্ট 40+। তো তোমরা যারা এখন ইয়াং রয়েছো, অবশ্যই বেরিয়ে পড়ো বিস্তার বাঁধকে। এই সব জায়গা যদি এখন না ঘুরতে পেরেছো, পরে খুব আফসোস করবে যে কেন গেলাম না। ও ফাইনালি हम पहुंच गए हैं हमारा डेस्टिनेशन पे। আমরা চলে এসেছি আমাদের সেই বিখ্যাত, সেই দার্শনিক, সেই সুদর্শন, সেই কোনো মুখে এখন আওয়াজ আসছে না, কোনো ভাষা আসছে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর দৃশ্য এখানে, কত সুন্দর, কত অমায়িক পরিবেশ এখানে। দেখতেই পাচ্ছ জাহিদুর ভাই, कैसा लग रहा है भैया? इस जगह से ड्राइविंग करके कैसे लग रहा है जी? এই আমাদের বাইক, আমাদের রাইডার, এবং আমরা এই পুরো দৃশ্যটাকে তোমাদের। তো হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি 0 পয়েন্ট। আমরা রাস্তার ওপর থেকে ভিডিওটা শ্যুট করছি। তো যাদের বুটের প্রয়োজন, অবশ্যই এখান থেকে বুট পেয়ে যাবে, চাপ নেওয়ার দরকার নেই। এখানে দোকান থেকে বুট পেয়ে যাবে, 100 টাকা করে নেবে। Sol y arena, oh so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high, feel the heat bajo el sky. Baila, baila, sin parar. Shake your body, shine like stars. Baila,
sin parar. Shake your body, shine like stars. Baila, baila, baila en el mar. Keep it going, no queda igual. এখন স্লিপ খেলাম, স্লিপ খাওয়ার পরে সবাই খুব ক্লান্ত, পায়ের নিচে সব পানি চলে গিয়েছে, মোজা ভিজে গিয়েছে। এই মতন অবস্থায় টেম্পারেচার আমার যদি জানতে চাও এখানে -12 ডিগ্রি। দেখতেই পাচ্ছ সব অবস্থা, সব ভিজে গিয়েছে সবার। তো সত্যি অসাধারণ, জাস্ট অপূর্ব, জাস্ট মাইন্ড ব্লোয়িং, জাস্ট ওয়াসাম, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, জাস্ট স্পিচলেস, জাস্ট স্পিচলেস। সালাম ভাই क्या बोलता है? দেখেছো মন চারদিকে পুরো মেঘে ভরে গিয়েছে। এখানে 500 মিটার তোমরা দেখতে পাচ্ছ, আমরা 0 পয়েন্ট থেকে অনেকটা উপরে উঠে গেছি। দেখো একদম খাড়ায় দাঁড়িয়ে আছি। তো কী বলবো, এখানে অক্সিজেন প্রবলেম এত হচ্ছে, আমি কর্পূর ইউজ করছি। চশমা খুললে টোটালি কিছু দেখা যাচ্ছে না, পুরো চারিদিকে বরফই বরফ, পুরো অন্ধকার হয়ে গেছে। তোমরা ভালো করে দেখো চারিদিকটা এরকম অন্ধকার হয়ে গেছে। এই দিকে দূরে আমাদের গাড়ি আছে, ওদিকে রাস্তাও আছে, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। দেখো পুরো স্নো মাউন্টেন হয়ে আছে। এই ভিউ দেখার জন্য কলকাতা থেকে গাড়ি চালিয়ে এত দূরে আসা, জাস্ট এই ভিউ। আর এই ভিউটা দেখে সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ সব চলে যায়। প্রচণ্ড দমের কষ্ট হচ্ছে। তো হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ আমরা ওয়েদারের জন্য 0 পয়েন্ট থেকে বেরিয়ে এসেছি, কেননা আমাদের পেছনে খুব কম গাড়ি রয়েছে যারা এখনও আটকে আছে ওখানে। তো ম্যাক্সিমাম গাড়ি আমাদের আগে চলে এসেছে, আমরা ওখানে অনেকটা সময় ব্যয় করেছি। তো আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে নিচে নামতে হবে, কারণ আস্তে আস্তে আবহাওয়ার অবনতি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতেই পারছো চারিদিকে একদম ঘন মেঘে চারিদিকে পুরো ভরে গিয়েছে, আর স্নো এসে আমাদের মাথার উপরে হেলমেটে টক টক করে আওয়াজ করছে। তো আজকের আমরা এই সফরে যে শিক্ষাটা পেয়েছি সেটা হলো, তোমরা কেউ একদম 8টার মধ্যে চেষ্টা করবে রুম থেকে বেরিয়ে পড়ার, কারণ আমাদের প্রত্যেক দিন দেরি হয়েছে বেরোতে রুম থেকে সকালে করে, যেহেতু আমাদের রান্নাবান্না করতে হয় নিজেদেরকে। তো সেই ক্ষেত্রে খাওয়া দাওয়া করতে, রান্না করতে প্রচণ্ড দেরি হয়ে যায় এখান থেকে আবার ঘুরে। তো বুঝতে পারছো রাস্তাঘাটের অবস্থা দেখে পুরো একদম পানিতে একদম ভরে গিয়েছে, রাস্তাঘাট পুরো পিচ্ছিল হয়ে আছে। তারপরেও আমাদের দ্রুত গাড়ি চালাতে হচ্ছে, অনেক রিস্কের সাথে গাড়ি চালিয়ে আমরা আমাদের রুম অর্থাৎ লাচুংয়ে ফিরে এসেছি বা ফিরে চলছি। তো তোমরা কেউ বেশি স্পিডে গাড়ি চালিও না, এখানে ওভার স্পিড হওয়া মানেই কোনো ফাইন নয়, ডাইরেক্ট জীবনটাকে বলিদান করতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রত্যেককে আস্তে আস্তে গাড়ি চালিও। আমরা এখানে শুধুমাত্র রাস্তা পরে দেখতে পারবো না বা এখানে আটকে পড়বো সেই ভয়ে জোরে গাড়ি চালিয়েছি। দেখতে পাচ্ছ পানি কীরকম। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি, আর হয়তো ভিডিও করতে পারবো না, আমরা ডাইরেক্ট গিয়ে যেখানে ইয়াংথাং ভ্যালিতে যদি ভিডিও করা সম্ভব হয় করব, আর নতুবা আমরা যেখানে আকাশ ক্লিয়ার থাকবে সেখানে ভিডিও করে পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব। তো পরিবেশের প্রতিকূলতাকে কাটিয়ে আমরা ইয়াংথাং ভ্যালিতে ভিডিও করা সম্ভব হয়নি। আমরা নিচে নেমে এসেছি বেস বাহাদুর ক্যাম্প, একটা আর্মি ক্যাম্প, যে ক্যাম্পটা পাশে একটা ক্যান্টিন রয়েছে, সে ক্যান্টিনটা আর্মিরাই চালায়। আমার পাশে আর্মি অফিসার রয়েছে, আমাদের বাতচিত হচ্ছে কোত্থেকে এসছি না এসছি। তো আমাদের সঙ্গে আরও আর্মিরা ওখান থেকে আসছে, যেখানে আই লাভ সিকিম লেখা আছে ঠিক সেখানেই আমরা ছিলাম। তো ওখানে আমরা গমের আটার পুরি খেয়েছি, ওখানে টিফিনটা সেরেছি, সেই ছবিটাও আমি দিয়ে দিলাম ভিডিও। গুড ইভিনিং বন্ধুরা, আমরা
যখন 0 পয়েন্ট থেকে বেরিয়ে আসি তোমরা দেখেছো প্রত্যেকের ওয়েদার আজকে খুব খারাপ ছিল আমরা ফেরার সময়। তো আমরা সেই সময় বাড়িতে এসে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম রুমের মধ্যে এসে, তো আমরা ভিডিও করতে পারিনি। তো আমরা এখন ভিডিওর মাধ্যমে জানাতে চাইছি যে কী হয়েছিল কী হয়নি। এখান থেকে সন্ধ্যার পরে এসে আমরা রুমে আর কিছু করা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ভিডিওটা করছি। তো এখন রান্না বসিয়েছি, বাজে করি 8টা, প্রায় 8:30 মতন। তো যারা 0 পয়েন্ট যাওয়ার কথা ভাবছো তারা কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা চেষ্টা করবে সকাল সকাল যাওয়া। আমরা যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো তোমার সামনে তুলে ধরছি, যাতে করে একই ভুল তোমরা যাতে না করো। তো এই কারণে তোমরা চেষ্টা করবে অবশ্যই সকাল সকাল বেরিয়ে যাওয়ার এবং সকাল সকালই ফিরে আসার। আর যারা প্ল্যান করছো যে একদিনে কভার করবে গুরুদাম্বার লেক আর ওদিকে হচ্ছে ফিলিং, তো তারা অবশ্যই চেষ্টা করবে ওটা এক দিনে কভার করা, তবে ঘুরতে ঠিকঠাক সুবিধা হবে। কারণ একদিনে দুটো কভার করতে গেলে শরীর থাকবে না, কারণ ঘুরতে এসে শরীর খারাপ করতে আসনি। ওই কারণে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা আসছো তারা একদিনের জন্যই শুধু ধরে রাখবে 0 পয়েন্টটা তোমরা আসবে হয়তো একবার, সেই জন্য ভালো করে মজা নেবে, ভালো করে ছবি তুলো, ভালো করে ভিডিও করবে এবং ওখানে খাবার দাবারও পাওয়া যাবে, বোটও পাওয়া যাবে, অসুবিধা কিছু নেই। আগে থেকে নিয়ে যেতে হবে না, কিংবা ওখানে গিয়ে তুমি পেয়ে যাবে। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হলো ওয়েদার। ওখানে কিন্তু ওয়েদার সম্পর্কে বুঝতে পারলাম, ওখানে কিন্তু দুপুর 2টো থেকে 2:30টার পরে কিন্তু ওয়েদার প্রত্যেক দিনই খারাপ হয়ে যায়। কারণ ওটা হচ্ছে কি ওই রকমই ওয়েদার, এবং ওখান থেকে ইয়াংথাং ভ্যালি পর্যন্ত ওয়েদারটা দুপুরের পর থেকে খুব বাজে হয়ে যায়। তাই তোমরা চেষ্টা করবে 3টের আগে ওখান থেকে বেরিয়ে আসার, যখনই যাও না কেন। এবং ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তারপরে 3টের পরে তোমরা যদি ফিরে আসো, যদি শরীর ঠিকঠাক থাকে তাহলে অন্য প্ল্যান করতে পারো, না হলে রুমে এসে নেক্সট দিন তোমরা প্ল্যান করতে পারো। তো আমাদের রুমে কালকে মাংস রান্না ছিল, মাংস কিছুটা তুলে রেখেছিলাম, দেখিয়েছিলাম। তো সেখান থেকে সেই মাংসটা নিয়ে আজকে রান্না করছি। আজকে আমাদের কাছে আলু নেই, আমাদের কাছে মাংস আছে। তো সেই মাংসটা তেলও নেই, তেলও শেষ। যাই হোক, মাংসটা রান্না করছি, আজকে মাংস ভাত খাওয়া হবে। তো কালকে আমরা বেরিয়ে পড়বো। इम्तिहान लिख तो मेरा जी है जान ले बीवी के लिए इंतजार में कोई वादा नहीं कर दे तू प्यार में मैं बेईमान सारे दिलदार मैं जान करे तू ले लो इल्जाम मैं तू टेस्ट मी तेरे लिए कहीं हो जाऊं ना कुर्बान मैं तुझे कबूल मैं तो तेरे ये रूल मैं तो मैं रेड रोज। খেতে যাবো ঠিক সেই সময় লক্ষ্য করলাম বাইরে ঝিমঝিম করে শব্দ হচ্ছে। তাই ঝিমঝিম শব্দ যখন উদ্ঘাটন করতে গেলাম যে কী সমস্যা, কী হয়েছে না হয়েছে, তখন দেখতে পেলাম যে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির আওয়াজ ঘর পর্যন্ত আসছে, হয়তো তোমরা এখন শুনতে পাবে না, তোমাদেরকে বাইরে নিয়ে গিয়ে শোনাবো। আর আমাদের এইমাত্র রান্না কমপ্লিট হলো, দেখতে পাচ্ছি এখানে ভাত রয়েছে, আর খুলে দেখাচ্ছি না, ভাত আর ডিম। তো বাইরের আওয়াজটা একবার দেখিয়ে দিই চলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বৃষ্টির কীরকম একটা ঝমঝম আওয়াজ হচ্ছে। দাদু ভাই কিছু বলো। এবং আমাদের বর্তমান টেম্পারেচার এখানে -1 ডিগ্রি এবং আওয়াজ -2 ডিগ্রি, 1-2 সামথিং। তো আমরা এইমাত্র ওয়েদার চেক করলাম। তো যারা যারা এখানে আসছো অবশ্যই রেনকোট ক্যারি করবে। আর আমাদের গাড়ি ওদিকে রয়েছে, ওদিকে ভিজছে, ভিজতে দাও।
যদি মনে করো যে আমার গায়ে কিছু নেই কেন, আমি খালি গায়ে কেন, মানে শুধু গেঞ্জি আছে কেন, তো বলে রাখি, কারণ আমাদের রুমের মধ্যে রান্না চলছিল, রুমের মধ্যে অনেক গরম ছিল, সেই গরমের জন্যই আমার কিছু পড়তে হয়নি, যেহেতু আজকে আমি শেফ ছিলাম। তো আজকে রান্না কমপ্লিট, চলো এবার খাওয়া দাওয়া করবো এবং কালকে সকালে উঠে আবার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা। চলো বন্ধুরা, আমরা বৃষ্টি দেখিয়ে দিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো তখন কিছু দেখাইনি, দেখিয়ে দিই। দেখো, আমরা কালকে যে মাংসটা ছিল সেটা আজকে রেখে দিয়েছিলাম, এটা হলো কালকেকার মাংসটা। এবং আজকের ভাত করেছি, আতপ চালের ভাত এবং একটা করে ডিম, কারণ এখানে ডিম ছাড়া সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। আমি আজকে গিয়েছিলাম অন্য কিছু ট্রাই করতে। তো যাই হোক, চলো রান্না কেমন হয়েছে তোমরা কমেন্ট করো অবশ্যই। আর যদি আর দুজন নিচে আছে, তারা দুজন ভাত নিতে চলে গিয়েছে, যেহেতু আলাদা রুম তো। আর আমরা দুজনেই দোনো পার্টনার এক সাথ মে, তো আমরা যেহেতু সিঙ্গেল তাই ভাই আলাদা আছি। তো যাই হোক, আমরা রান্না শুরু করবো, এই খাওয়া দাওয়া শুরু করবো। তোমরা অবশ্যই কমেন্ট করো রান্না কেমন হয়েছে, তরকারি কেমন কালার হয়েছে, কী হয়েছে না হয়েছে। আর তোমরা যদি অবশ্যই ফিস্ট করতে চাও আমাদেরকে ইনভাইট করবে, আমরা ফ্রিতে গিয়ে করে দিয়ে আসবো। থ্যাংক ইউ। আগে তো আমার ক্যামেরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা খুব নামি দামি কোম্পানির গরুর গোশ কিনে এনেছি, কোন ভালো কোম্পানি থেকে। 4 বার পানি দিয়ে ফুটিয়েছি, 4 বার। অলরেডি 3টে সিলিন্ডার কমপ্লিট, শুধুমাত্র এই রান্নাগুলো করতে গিয়ে। এখনো পর্যন্ত মাংস সিদ্ধ হয়নি, অবস্থা দেখো, টেনেও ছেড়ে যাচ্ছে না। এই হচ্ছে আমাদের অস্ত্র, আর এই হচ্ছে গিয়ে চাকু, এই হচ্ছে কাটিং চলছে। এই কাটিং যদি কেউ করতে চাও আমাদেরকে রাখতেও পারো, সমস্যা নেই। ভিডিও